বেশ কয়েক বছর থেকে বাংলাদেশে সৌদি খেজুর আবাদ শুরু হয়েছে। এখনো মানুষ ভাবছে মরু অঞ্চল সৌদি আরবের খেজুর কি বাংলাদেশে হবে। খেজুর চাষের খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকলে বাংলাদেশের মাটিতে খেজুর চাষ করা সম্ভব হবে। আসুন খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেই। মোহাম্মদ শফিকুল ইসলাম বেশিরভাগ সময় দেশের বাহিরে ছিলেন। বর্তমানে তিনি দেশে ফিরে সৌদি খেজুরের চারা উৎপাদনের উদ্যোগ নেন। অনেক খোঁজ খবর নেয়ার পর মোতালেবের খেজুর বাগান দেখতে যান তিনি। তার বাগানে একটি বড় খেজুর গাছে ৮ থেকে ১০টি খেজুরের কাঁদি গাঢ় লাল রঙের বড় বড় সৌদি খেজুর দেখতে পান। সারাদিন দেখার পর মোতালেব তাকে ২টি খেজুর খেতে দেন। খেজুর দুটি হাতে নেয়ার পর তিনি লক্ষ্য করেন যে খেজুরে কোনো বীজ নেই, বীজ বাহির করা হয়েছে। একটি বীজের দাম ৫০০ টাকা, অর্থাৎ এই বীজ থেকে যে চারা হবে তার দাম ৫০০ টাকা। তিনি মোতালেবের কাছে অনেক অনুরোধ করেও খেজুরের বীজ পাননি। এটা তাকে খুব নাড়া দেয়। কিভাবে বীজ থেকে চারা তৈরি করা যায় সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তিনি। অবশেষে তিনি বাজার থেকে সৌদি খেজুর প্রক্রিয়াজাতকরণের মেয়াদের তারিখ দেখে খেজুর কিনেন। ১০০টি বীজ মাটিতে রোপণ করেন তিনি। এর মধ্যে ৯০টি বীজেই চারা গজায়। ইন্টারনেটে অনেক খোঁজখবর নেয়ার পর জানা যায় খেজুরের বীজ ৪৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয় এবং এ সময় ২ থেকে ৩ বার পানি পরিবর্তন করতে হবে। বেলে দোআঁশ মাটি সংগ্রহ করতে হবে। এখানে উল্লেখ্য যে মাটির অনুপাতে ৩ ভাগের ১ ভাগ বালু থাকতে হবে। এই মাটিতে সব ধরনের সার মিশ্রিত করে তার মাঝে বীজ রোপণ করতে হবে। ৬ থেকে ৭ দিন পর হালকা পানি ছিটিয়ে দিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে যেন পানি জমে না থাকে। চারা গজানোর ১ থেকে ২ মাস পর ১০০ গ্রাম ইউরিয়া সার ১ লিটার পানিতে গুলিয়ে গাছের পাতায় পলিয়ার স্প্রে করতে হবে। এরপর ৩ থেকে ৪ মাস পর পুনরায় মিশ্র সার প্রয়োগ না করলে অনেক সময় স্ত্রী গাছ পুরুষ গাছে পরিণত হয়। ১০০টি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছের পাউডার পরাগায়নের জন্য যথেষ্ট। পাউডার নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় ৩ থেকে ৪ বছর পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়। বিশ্বের অনেক দেশে পাউডার ফ্রিজে সংরক্ষণ করা হয়। খুরমা খেজুর গাছের মূল শেকড় অনেক নিচ থেকে খাদ্য সংগ্রহ করে, আর কিছু শেকড় চারপাশে ছড়িয়ে মাটি আঁকড়ে ধরে এবং খাদ্য সংগ্রহ করে। গাছের গোড়া থেকে দেশীয় কলা গাছের ন্যায় নতুন চারা গাছ জন্মায়, যেখানে চারা সংগ্রহ করা যায়। সাধারণত পুরুষ গাছের মোচাগুলো মোটা এবং একটু বেটে হয় এবং মোচার ভেতরে প্রচুর পাউডার থাকে। স্ত্রী মোচা একটু সরু এবং লম্বা হয়, ভেতরে পাউডারের পরিমাণ কম থাকে এবং মোচার ভেতরে একটু আঠালো এবং লালাভাবে থাকে। বাতাস, পাখি, কীটপতঙ্গ বা প্রাকৃতিক পদ্ধতিতে খুরমা খেজুরের পরাগায়ন কম হয়। কৃত্রিমভাবে পরাগায়ন করা হলে ফলন অনেক বেশি হয়। সৌদি আরব সহ বিশ্বে বিভিন্ন দেশ কৃত্রিমভাবে খুরমা খেজুরের পরাগায়ন করে থাকে। হাতের মাধ্যমে কৃত্রিমভাবে পরাগায়ন করতে হলে পুরুষ গাছ থেকে ৩ থেকে ৪টি শীষ কেটে নিয়ে স্ত্রী খেজুরের মোচা খুলে চর্বির মধ্যে আস্তে আস্তে হাতের আঙুল দিয়ে নাড়া দিয়ে পুরুষ শীষের সাদা পাউডার লাগানোর পরে মোচার অগ্রভাগ বেঁধে দিতে হবে। ফল হওয়ার পর বৃষ্টি, প্রখর রোদ ও অন্যান্য ক্ষতিকর প্রাণী থেকে রক্ষা করার জন্য খেজুরের কাঁদিকে পাটের বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে। বাংলাদেশের এ আবহাওয়ায় খুরমা খেজুর চাষের জন্য উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। খুরমা খেজুর গাছ লাগানোর জন্য জায়গা নির্বাচন। জায়গার মাটি অবশ্যই বেলে দোআঁশ মাটি হতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এর ১/৩ যেন বালুময় হয়। আর গাছ রোপণের জন্য গর্তের সাইজ অবশ্যই ৩ ফিট বাই ৩ ফিট হতে হবে এবং গর্তে অর্ধেক পরিমাণ জৈব সার দিতে হবে। গাছ রোপণের পর পানি ছিটিয়ে গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে এবং প্রতিদিন ২ বার সকালে ও সন্ধ্যায় পানি ছিটিয়ে দিতে হবে। গাছের পাতায় ছত্রাকের প্রাদুর্ভাব হয়, গাছের মাথা মরা রোগ দেখা দেয়, গাছের কচি পাতা পোকায় খেয়ে ফেলে, ফলে গাছ মারা যায়। মোচার মাঝে পোকায় আক্রমণ করে, ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফল নষ্ট হয়। গাছের মাইজ কাটা পোকা বা কড়া পোকা বা উইফিল পোকার আক্রমণে গাছ মারা যায়।
আবার খেজুর গাছে অনেক ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে। আলোর ফাঁদ দিয়ে বেশ কিছু পোকা মারা যায়। প্রথমে বাজার থেকে ভালো জাতের খেজুর সংগ্রহ করতে হবে এবং দেখতে হবে যে এটা ডেট আছে কিনা। 1 বছর কমপক্ষে যে তারিখে তৈরি তার পরবর্তী 1 বছর সময় ওখানে লেখা থাকে। তবে মাটি তৈরি করতে হবে। প্রথমে মাটিটা আপনার তৈরি করতে হলে যে পরিমাণ মাটি আপনি নেবেন তার 3 ভাগের 1 ভাগ বালু মিলাইতে হবে। যদি 100 কেজি মাটি হয় তাহলে 100 কেজি মাটিতে আপনি কমপক্ষে 10 কেজি পচা গোবর সার দেবেন। এটা শুকনা যদি হয় তাহলে আরও ভালো হয়। আর তারপরে 3-4 কেজি ছাই দিবেন, ছাই। এবং এখানে আমি চারাটা যাতে তাড়াতাড়ি গজায় এই জন্য বাজারে পাওয়া যায় এক ধরনের সার, নাম হলো রোটন। তো ওই রোটনটা আমি 100 কেজি মাটিতে 500 গ্রাম পরিমাণ রোটন আমি মিলাই দিয়েছিলাম। তো এটাতে হয় কি চারাটা একটু তাড়াতাড়ি গজায়। বীজটাকে ঠিক আধা ইঞ্চি নিচে, এর বেশি নিচে দেওয়া যাবে না, আধা ইঞ্চি নিচে যে সাইডটা আপনার বীজের সাইডটা যে ফাড়া থাকে ফাড়াটা উপরে রেখে অন্য সাইড নিচের দিকে দিয়ে আমি রোপণ করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার সপ্তাহে 2 দিন বা 3 দিন প্রয়োজনে, যদি রোদ বেশি হয় তাহলে উপরে দেখলেই বুঝতে পারবেন যে মাটি শুকায় গেছে। তো মাটি শুকায় গেলে ঝাঁঝরি দিয়ে সুন্দর করে পানিটা স্প্রে করে দেবেন। এত পরিমাণ পানি দিবেন না যে মাটিটা কাদা কাদা হয়ে যায়। এবং যখন চারাটা গজায় আসার পরে 15 দিন বা 20 দিন পরে আপনি 100 গ্রাম পরিমাণ ইউরিয়া সার একটা 2 লিটার পানিতে গুলায়ে এটা আপনি সুন্দরভাবে স্প্রে করে দেন পাতার ভিতরে এবং গাছের গোড়ায়। তাহলে দেখবেন খুব দ্রুত গাছের রংটা সম্পূর্ণ সবুজ হয়ে গাঢ় সবুজ হয়ে যাচ্ছে। গর্ত 3 ফিট বাই 3 ফিট গর্ত তৈরি করতে হবে এবং ডিপ ও গভীরতাও 3 ফিট। এবং গর্ত তৈরি করে উপরে নিচে মাটি, নিচের মাটি উপরে এবং উপরের মাটি নিচে এভাবে দিতে হবে। আর প্রয়োজনে গর্তটা 2-3 দিন একটু শুকায় নেওয়া যেতে পারে সূর্যের আলোতে, তাতে পোকামাকড়ের আক্রমণ কম হয়। এবং মাটিতে আপনি গুঁড়া বিষ মিলায় দিবেন যাতে করে পোকামাকড়ের আক্রমণ কম হয়। তারপরে যে মাদাটা তৈরি করবেন ওটা আবার 2-3 দিন একটু পানি দিয়ে মাটিটাকে সিটেল করে নেবেন। যখন মাটিটা সিটেল হয়ে যাবে ঠিক মাঝখানে আপনি ওই চারাটা নিয়ে মাঝখানে এমনভাবে রোপণ করবেন যে চারার যে মানে মগজটা, ব্রেনটা, উপরের অংশ যেটা খেজুর গাছের ব্রেন বলা হয়, এটা যাতে কোনোভাবে মাটির নিচে চলে না যায়, তাহলে আপনার এই চারা কোনোভাবে মারা যাবে না। পরাগায়নের বিভিন্ন নিয়মকানুন আছে, এটা খুবই সহজ। একটা হলো গাছের থেকে ডাইরেক্ট 3টা শীষ এনে স্ত্রী গাছের ফুলের ভিতরে দিয়ে পাউডারটা দিয়ে তারপরে সেই চুর্মির মাথাটা, অগ্রভাগটা আপনি রশি দিয়ে বেঁধে দিবেন টাইট করে। এটার কারণ যাতে পাউডারটা পড়ে না যায়। আর এই পরাগায়নটা আবার একটু ইন্টারভেল মানে 2-3 দিন অন্তর অন্তর করতে হয়। তার কারণ কিছু কিছু ফুল আছে ডেভেলপড হয় আগে, আবার কিছু কিছু ফুল একটু 1-2 দিন পরে ডেভেলপড হয়। তাহলে সেই ডেভেলপমেন্টের কারণে আপনাকে পরাগায়নও মাঝে মাঝে 2-3 দিন গ্যাপ দিয়ে করতে হবে। আমাদের দেশে সাধারণত অনেক কৃষকরা মনে করে যে খেজুর গাছ খুবই কঠিন গাছ, এই গাছ যে কোনো পরিবেশে বাঁচে। তো এই গাছে আসলে তেমন সারের প্রয়োজন নাই বা পানির প্রয়োজন নেই। আসলে তা না, এই গাছে নিয়মিত সার দিতে হয় এবং পানি দিতে হয়। বাংলাদেশে সৌদি আরবের খেজুর চাষ করা যায় কিনা এ বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক বেশি গবেষণা দরকার। আশানুরূপ গবেষণা না হলে খুরমা খেজুর চাষিরা অনেক ক্ষতির সম্মুখীন হবেন। এজন্য সংশ্লিষ্ট বিভাগকে পদক্ষেপ নেবার জন্য অনুরোধ করছি। প্রিয় কৃষক, এখন যাব শখের কৃষি পর্বে।